হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং কি আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিছু তার ছিঁড়া রাজমিস্ত্রিদের অকাম। বিশেষ করে আজকের এই ভিডিওটা যারা নতুন ঘর তুলবে বা তোলার কাজ কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ শুরু করবে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ দয়া করে অনুগ্রহপূর্বক আজকের ভিডিওটা মিস করবেন না, কারণ অনেক সময় ইঞ্জিনিয়াররা বা রাজমিস্ত্রিরা মানে কিছু ভুলবশত বা অসতর্কবশত মানে কিছু কিছু কাজ ভুল করে ফেলে, বা এই ভুলের জন্য ঘরের মালিকদের মানে সারাটা জীবন পস্তাতে হয়। তো গাইজ, প্লিজ আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অনুরোধ রইল আমার পক্ষ থেকে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখুন গাইজ, এটাই হচ্ছে সেই বাথরুম, আর এই বাথরুমটা আপনাদেরকে দেখাবো যে রাজমিস্ত্রিদের অকাম। তো দেখুন, এটাই হচ্ছে বাথরুমের দরজা। তো এই বাথরুমটা এতই ছোটো, মানে ছোটের চেয়েও ছোটো এরকম। তো বাথরুমের আকারটা হচ্ছে বর্গাকার। তো আপনাদের একটু দেখালে একটু সুবিধা হবে। তো দেখার ফাঁকে ফাঁকে আমি একটু কথা বলি যে বাথরুমে বিশেষ করে যে ঝর্ণাটা, ঝর্ণা তো আমাদের বিভিন্ন সময় গোসল করতে ব্যবহার করা হয়। এই ঝর্ণাটাই হচ্ছে মূলত অসুবিধার অন্যতম একটা কারণ। তো যখন আমরা ঝর্ণাটা ছাড়ি, তো এই ঝর্ণার যে পানিটা, মানে ঝর্ণা একটু বেশি পাওয়ার দিলে ঝর্ণার এই পানিটা মূলত এই পানিটা চলে আসে বাথরুমের দিক, মানে বাথরুম হলো টয়লেটের কোমোটের দিক চলে আসে, বাথরুমের কোমোটের দিক চলে আসে। তো আপনাদের একটু সাইডে দেখাই যে কীভাবে আসে। দেখেন পানিটা যদি এখানে আসলে আরেকটু কিন্তু পাওয়ার দিলে কিন্তু ওখানে চলে যাবে। তো আপনাদের আরেকটা কথা বলি যে যখন আমরা পায়খানা বা প্রস্রাব করি, তখন কিন্তু আমাদের পায়ের উরুটা, এটা কিন্তু আমাদের এখানে কিন্তু বাইরে পড়ে। তো আপনাদের একটু দেখাই মানে কতটা ছোট্ট একটা মানে কমোড এভাবে রাখছে। দেখেন কতটা ছোটো, এখানে জায়গাটা কতটা ছোটো, মানে এখানে পাড়া রাখলেই এখানে ট্যাঙ্কটা আটকে পড়ে। আরেকটা ব্যাপারটা হলো যে এখানে প্রস্রাব করলে মানে জায়গাটা কতটা ছোটো আপনাদের দেখলেনি। তো প্রস্রাব করলে কিন্তু প্রস্রাবটা এখানে মাঝে মাঝে চলে আসে। এটা কিন্তু খুবই একটা কি বলবো, একটা বলার আর ভাষা নাই। মানে এখানে গোসলও করতে হয়, এইখানে আমাদের প্রস্রাবও করতে হয়, এখানে পায়খানা করতে হয়, উজুও করতে হয়, মানে কি একটা ভেদা সেটার কাজ। তো আপনার আরেকটা দেখেন, এখানে কিন্তু উজু যখন আমরা করি, এখানে টিপ করলে এখানে, তো আমরা কিন্তু এই পিলারের সাথে কিন্তু হাত কিন্তু বাইরে পড়ে, সেখানে আবার যদি ঘুরে করি, তাছাড়া এখানে আবার পায়খানা প্রস্রাবের একটা ঝামেলা থাকে। মানে খুব একটা ঐশ্বর্য একটা মানে জায়গাটা। তো গেছে আপনারা কিন্তু দেখলেনি মানে কিরকম একটা আমরা অসুবিধার মধ্যে আমরা মানে করতাম। তো যাই হোক, মানে এরকম বাসা বাড়িতে অনেক ক্ষেত্রে এরকম থাকে। তো মূলত এরকমভাবে কোমোড রাখতে হয় যাতে এটা মানে পশ্চিম দিক যেন না হয়, মানে উত্তর দক্ষিণ দিক, এবং এখানে ঝর্ণাটাও রাখতে হবে এমন দিক যাতে সুবিধা হয়। ছোটো বাথরুম হলেও কিন্তু বিভিন্নভাবে এটা ঠিক করা যেত, তবুও এটা সম্ভব হয়নি। তো আপনারা অবশ্যই এইদিকে খেয়াল রাখবেন যাতে এরকম ভুল যেন আরও না হয়। তো গাইস, ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই, কারণ শেয়ার করলে অনেকেই জানতে পারবে এই বিষয়টা। তো যাই হোক, কমেন্ট অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমার মূলত ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। পাশাপাশি আপনারা প্লিজ দয়া করে মানে আর একটু সাপোর্ট করবেন যাতে আমরা আরেকটু উপরে যেতে পারি। তো বাই বাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।